এই গরমে রোজ রোজ মাছের ঝোল কিংবা ঝাল খেতে খেতে যাদের একঘেয়েমি লেগে গেছে অথবা যারা শুধুমাত্র টক দিয়েও ভাত খেতে পারেন না, তারা এইভাবে মাছের ঝাল টক বানিয়ে খেতে পারেন। এর জন্য ভালো করে মাছগুলোকে ভেজে আলাদা করে তুলে রেখে দেবো। দিয়ে একটা মশলা বানিয়ে নেব। একটু জিরা, সাদা সরষা, কালো সরষা আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে বেটে নেব। এবার কড়াইটা গরম করে তাতে একটু তেল দিয়ে ভালো করে আমগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। কারণ একসঙ্গে আলু আর আমগুলো দিয়ে দিলে ঝোলটা প্রচুর টক হয়ে যাবে, তাই আমগুলো একেবারে ঝোলটা ফুটে গেলে দেব। আমগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে জিরে আর একটু সরষা ফোড়ন দিয়ে দেবো, যাতে তরকারিটাতে ঝোল আর টক দুটোরই স্বাদ বজায় থাকে। এরপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো একটু ভাপিয়ে রেখেছিলাম, আপনারা এমনি কাঁচা আলুও দিতে পারেন। এবার মশলার সাথে আলুগুলো কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই ঝাল টকটা আপনারা পোনা মাছ ছাড়াও শোল মাছ দিয়েও করতে পারেন, বেশ ভালো লাগবে। আসলে আমাদের বাড়িতে সাদা সর্ষে দিয়ে টকটা বাটিতে লঙ্কা মাখিয়ে ওর জুসটা পিয়ে খেতেই বেশি পছন্দ করে, কিন্তু ভাত দিয়ে মাখিয়ে একেবারেই খেতে চায় না। তাই জন্য এইভাবে রান্না। আর গরমে রোজ রোজ ঝোল ঝাল খেয়ে খেয়ে একঘেয়েমি লেগে গেছে, তাই জন্য একটু আম দিয়ে হালকা হালকা টক আর ঝাল রান্না করা। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই বেটে রাখা মশলাটা একটু জল দিয়ে গুলে তরকারিতে দিয়ে দেবো। যেহেতু আলুগুলো আগে থেকেই একটু ভাপিয়ে নিয়েছিলাম, আবার মশলার সঙ্গে কষার সময় ঢাকা দিয়ে দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে, তার জন্য বেশি আর জল দেবো না। পরিমাণ মতো জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেব। 5-6 মিনিট একটু ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে মাছ আর আমগুলো দিয়ে দেবো। দিয়েও একটুক্ষণ ফুটিয়ে নেব, আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। তবে আমগুলো একেবারে ঘাটবো না, একটু দেখে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা, দেখেই নামিয়ে দেব। বেশিক্ষণ ফুটিয়ে নিলে ঝোলটা একেবারে টক হয়ে যাবে। বাড়িতে এইভাবে কাঁচা আমের ঝাল টক বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে রাখি, নমস্কার। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।